আমি তাকে শুয়ে থাকতে দেখেছিলাম, তাহলে কি হবে? আই স হিম লাইং ডাউন। আমি তাকে উত্তেজিত হতে দেখেছিলাম, কি হবে তাহলে? আই স হিম গেটিং এক্সাইটেড। আসুন বাংলা থেকে ইংরেজি করার একটি চমৎকার মেথড শিখে ফেলি। দেখুন, আমি তাকে রাস্তায় একা একা ঘুরে বেড়াতে দেখেছিলাম। আমি তাকে রেস্টুরেন্টে খেতে দেখেছিলাম। আমি তাকে মঞ্চে গান গাইতে দেখেছিলাম। প্রথম সেন্টেন্সটি দেখুন, আমি তাকে রাস্তায় একা একা ঘুরে বেড়াতে দেখেছিলাম। আই স হিম ওয়ান্ডারিং alone in the street। এখানে লক্ষ্য করুন, প্রথমে সাবজেক্টটা খুঁজে বের করি। কে দেখেছিল? আমি, আই। আমি কি করেছিলাম? দেখেছিলাম, স। আমি কাকে দেখেছিলাম? তাকে, হিম। দেন বাকি অংশ কি আছে? রাস্তায় একা একা ঘুরে বেড়াতে। এখানে খেয়াল করুন, একটি স্ট্রাকচার আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রথম সাবজেক্ট বসালাম, মেন ভার্ব বসালাম, অবজেক্ট বসালাম। বাকি অংশের ক্ষেত্রে কি করব? আমরা ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করে বাকি অংশ বসিয়ে দেব। তাহলে রাস্তায় একা একা ঘুরে বেড়াতে, ওয়ান্ডারিং অ্যালোন ইন দা স্ট্রিট। পরের সেন্টেন্সটি দেখুন, আমি তাকে রেস্টুরেন্টে খেতে দেখেছিলাম। তো আই স হিম ইটিং অ্যাট দ্য রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট। খেয়াল করুন, এখানে প্রথমে সাবজেক্টটা কি নিলাম? আমি, আই। দেন দেখেছিলাম, স। কাকে, তাকে, হিম। এই যে বাকি অংশ, পূর্বের সেন্টেন্সের মতোই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে ওই স্ট্রাকচার অনুযায়ী। ইটিং অ্যাট দ্য রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টে খেতে। তাহলে আমি তাকে রেস্টুরেন্টে খেতে দেখেছিলাম। আই স হিম ইটিং অ্যাট দ্য রেস্টুরেন্ট। পরের সেন্টেন্সটা দেখুন, আমি তাকে মঞ্চে গান গাইতে দেখেছিলাম। ইংরেজি হলো আই স হিম সিঙ্গিং অন স্টেজ। দেখুন, আই স হিম সিঙ্গিং অন স্টেজ। ওকে, খেয়াল করুন, এখানে আমি, আই মানে সাবজেক্ট, কে দেখেছিল? আমি। দেন আমি কি করেছিলাম? দেখেছিলাম, স। আমি কাকে দেখেছিলাম? তাকে, হিম। বাকি অংশ মঞ্চে গান গাইতে, তো সিঙ্গিং অন স্টেজ। তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি বলি, আমি তাকে শুয়ে থাকতে দেখেছিলাম, তাহলে কি হবে? আই স হিম লাইং ডাউন। লাইং ডাউন মানে শুয়ে থাকা। ওকে, আমি তাকে উত্তেজিত হতে দেখেছিলাম, কি হবে তাহলে? আই স হিম গেটিং এক্সাইটেড। আমি তাকে এখানে আসতে দেখেছিলাম, কি হবে তাহলে? আই স হিম কামিং হিয়ার। আমি তাকে মাঠে ফুটবল খেলতে দেখেছিলাম, তাহলে আই স হিম প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এভাবে কিন্তু আমরা এই স্ট্রাকচার দিয়ে অসংখ্য বাক্য বাংলা থেকে ইংরেজিতে সাজাতে পারি এবং এই ধরনের সেন্টেন্স গুলো আমরা লিখতে এবং বলতে খুব সহজেই আমরা সেটা করতে পারি। লাভলি অডিয়েন্স, বাংলা থেকে ইংরেজি করার এই মেথডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। গুড বাই।